আসসালামু আলাইকুম। আগামী ২৭ জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এটি তোমাদের প্রথম পরীক্ষা। এসএসসি বা এইচএসসি পরীক্ষার সাথে অনার্সের পরীক্ষার কোনো কিছুতেই মিল নেই। নম্বর বন্টন আলাদা, প্রশ্নের প্যাটার্ন আলাদা, পরীক্ষার সময়ের অনেক পার্থক্য রয়েছে, তারপরে পরীক্ষার খাতায় লেখার ধরনটাও আলাদা। কাজেই প্রতি বছরই অসংখ্য স্টুডেন্ট এই নিয়মকানুনগুলো জানা না থাকার কারণে ভালো প্রস্তুতি নিয়েও পরীক্ষায় ফেল করে যায়। তো আমরা জানবিডি টিম নিয়মিতভাবে এই বিভিন্ন নিয়মকানুন নিয়ে আমরা তোমাদের সামনে ক্লাসগুলো উপস্থাপন করব। মনোযোগ সহকারে সেই ক্লাসগুলো করবে, নিয়মগুলো শিখবে। আশা করছি ভালো একটা প্রিপারেশন থেকে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তো জানবিডির আজকের ক্লাসে আমরা নতুন নিয়মে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় পাসমার্ক কত এই বিষয়টি সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। একই সাথে সকল বিষয়ে যাতে তোমরা কম সময়ে পাশ করতে পারো, যাদের প্রস্তুতি খারাপ অ্যাটলিস্ট যেন পাশ করা যায় সবগুলো সাবজেক্টে, এটার জন্য আসলে কি পড়তে হবে কি পড়তে হবে না এই বিষয় সম্পর্কে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো মনোযোগ সহকারে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। আশা করছি ক্লাসটির মাধ্যমে তোমরা অবশ্যই উপকৃত হবে। জানবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি প্রথমবারের মতো তোমার সামনে আসে বা দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে শিক্ষার্থী বন্ধুরা। তো চলো আমরা শুরুতে আলোচনা করি যে নতুন নিয়মে অনার্স প্রথম বর্ষে পাসমার্ক কত। দেখো, তোমাদের যে সিলেবাসের পরীক্ষাটা হচ্ছে এটা একদম কিন্তু সম্পূর্ণ একটা নতুন সিলেবাস। তোমাদের শুরু থেকেই মানে তোমাদের সেশন থেকে এটা শুরু হয়েছে। 2024-25 সেশন থেকে এই সিলেবাসটা শুরু হয়েছে এবং এই সিলেবাসে প্রশ্নের অ্যান্সার করতে হবে মোট, একটু মনোযোগ দাও, হ্যাঁ মনোযোগ দিলে খুব সহজে আমি বিষয়গুলো তোমাদেরকে বুঝাতে পারবো। তোমাদের প্রশ্নপত্রে মোট 12টি প্রশ্ন থাকবে। কয়টি? 12টি। এই 12টি প্রশ্নের মধ্যে তোমাকে সর্বমোট অ্যান্সার করতে হবে 8টি একটা পূর্ণপত্রের জন্য, এবং প্রতি প্রশ্নের জন্য তুমি মার্কস পাবে হচ্ছে 10, অর্থাৎ মোট 80 মার্কের মধ্যে একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্লাসের শুরুতেই একদম ক্লিয়ার করে দিতে চাই যে তোমাদের প্রতিটা সাবজেক্ট কিন্তু 100 মার্কের মধ্যে। কত মার্কসের মধ্যে পরীক্ষা হয় তোমাদের? 100 মার্কস। তো এই 100 মার্কের মধ্যে দুইটা পার্ট আছে। কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হচ্ছে লিখিত, যেটা এই যে রুটিন দিয়েছে এই পরীক্ষাটা, আর একটা হচ্ছে ইতিমধ্যে কলেজে যেটা হয়ে গেছে ইন কোর্স। এখন এই দুইটা মিলে মোট 100 বার। লিখিত পরীক্ষা হয় 80 মার্কের মধ্যে আর ইন কোর্স পরীক্ষা হয় 20 মার্কের মধ্যে। যদিও এই 20-এর মধ্যে আবার ভাগ আছে, তো এইটা নিয়ে আমরা না আলোচনা করি, ঠিক আছে? আমরা এই লিখিত পরীক্ষা নিয়ে আলোচনা করি। অনেক সাবজেক্টে আবার প্র্যাকটিক্যাল থাকে, সেটা হিসাব আলাদা কথা। আমরা পূর্ণপত্রের জন্য বিষয়টা আলোচনা করি। তাহলে এই লিখিত থাকে কত মার্কস? 80, আর ইন কোর্সে থাকে 20 মার্ক। দেখো, এই যে লিখিত এবং ইন কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বশেষ প্রজ্ঞাপনে জানিয়ে দিয়েছে যে এই আলাদা আলাদা করে পাস মার্ক নাই। মানে লিখিততে আলাদা করে পাস করতে হবে এমন কোনো বিষয় না, আবার ইন কোর্সে একটা ন্যূনতম মার্কস তোমাকে পেতে হয়, ওটা না পেলে তো তুমি পরীক্ষায় দিতে পারতে না। ভালো করে বোঝো, ওই ইন কোর্সের ন্যূনতম মার্কস না পেলে তুমি তো পরীক্ষায় দিতে পারতে না। যেহেতু তুমি পরীক্ষা দিতে পারছো, তার মানে নিশ্চিতভাবে তুমি ইন কোর্সে পাস করে আসো, ঠিক আছে? তার মানে ইন কোর্সে তুমি অলরেডি পাস, আর লিখিততে তোমার আলাদা করে পাস করার দরকার নাই। তাহলে পাস মার্ক কীভাবে হবে? এই যে এই দুইটা মিলে, কি বললাম? দুইটা মিলে, ইন কোর্স এবং লিখিত, এই দুইটা মিলে পাস মার্ক হবে। সেটা কিভাবে? ধরে নাও লিখিততে তুমি 25 পেয়েছ। কত? লিখিত তুমি 25 আর ইন কোর্সে 15, তাহলে দুইটা মিলে কত হলো বলো তো? 40। তাহলে তুমি পাস। 40 হচ্ছে পাস মার্ক। কেন 40-এ পাস মার্ক? জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে 40% মার্কস পাইতে হবে। কত পার্সেন্ট? 40%। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দাও, হ্যাঁ মনোযোগ দিলে বুঝতে পারবে খুব সহজে। কঠিন বিষয় কিন্তু না, সহজ বিষয়, বাট মনোযোগ দিতে হবে। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাস মার্ক হচ্ছে 40%। কোনো সাবজেক্টে যত মার্কসে থাকো সেটার 40% তোমাকে পাইতে হবে। তো 100 40% কত? 100 40% 40 মার্ক, ঠিক আছে? তাহলে দুইটা মিলে তোমাকে অবশ্যই 40 পেতে হবে। ধরে নাও তুমি লিখিততে 25 পেলে, ইন কোর্সে তুমি 15 পেলে, তাহলে দুইটা মিলে 40 হচ্ছে, তুমি পাস। আবার ধরে নাও তুমি লিখিততে 30 পেয়েছো আর ইন কোর্সে তুমি ধরে নাও 10 পেয়েছো, তাহলে তারপরও 40 হয়ে যাচ্ছে, তারপরও তুমি কি? পাস। আমার হিসাবটা কি তোমরা বুঝতে পারলে? যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে। এই ইন কোর্সের বিষয়টা আর একটা ক্লাস আমরা আলাদা করে দিব। তাহলে যে প্রশ্নটা ছিল যে অনার্স প্রথম বর্ষে পাস মার্ক কত, তাহলে তোমরা জানতে পারলে যে 40, ইন কোর্স এবং লিখিত দুইটা মিলে 40 পেলেই পাস, ঠিক আছে? এখন আসি যে সকল বিষয়ে পাস করার জন্য কম সময়ে তোমাকে কী কী পড়তে হবে। দেখো, আগের সময় কি হতো, যেহেতু পুরাতন সিলেবাস, বোর্ড প্রশ্ন পড়লে কমন পাওয়া যেত, আর তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ একটা নতুন সিলেবাস।
এই নতুন সিলেবাসে কি পড়তে হবে না পড়তে হবে, প্রশ্নের প্যাটার্ন কীরকম, যদি একটা স্যাম্পল কোশ্চেন দিয়েছে, তারপরও আমরা টিচাররাও একটু বিভ্রান্তির মধ্যে আছি যে আসলে প্রশ্নটা কিভাবে হবে। এই জন্য আসলে একটু প্রস্তুতি নিয়ে, সংক্ষেপে প্রস্তুতি নিয়ে একটু কঠিন। একটা সাবজেক্টের এই 12টা প্রশ্ন বা 8টা প্রশ্ন কমন পাওয়ার জন্য মিনিমাম প্রতি সাবজেক্টের জন্য তোমাকে 30টা করে প্রশ্ন পড়তে হবে। হ্যাঁ, 30টা করে প্রশ্ন, এটা মাস্ট বি তোমাকে পড়তে হবে। এখন 30টা প্রশ্ন পড়তে কিন্তু আসলেই অনেক সময় লাগার কথা। হ্যাঁ, তো যতটুকু সময় আছে, মোটামুটি 1 মাস এখনও সময় আছে, এই একটা মাস একবার ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করো এবং একটা ভালো সাজেশন দেখে, সেটা হতে পারে দিগদর্শন, হতে পারে ব্যতিক্রম, যে কোনো একটা সাজেশন বই থেকে পড়াশোনা করো। আর আগে থেকে যদি বই পড়া থাকে, বইগুলো একটু ভালো করে টপিকগুলো, গুরুত্বপূর্ণ টপিকগুলো বেছে বেছে পড়ো। তবে আমি মনে করি, আমি একটা তোমাদেরকে আমাদের কোর্স রেফার করবো। কোর্স এখানে তোমরা বলতে পারো যে কোর্স সেল করার জন্য বলতেছে, বাট না, আমাদের কাজে স্টুডেন্টদেরকে পড়ানো, আর আমরা স্টুডেন্টদেরকে পড়াই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্টুডেন্টদেরকে, অনার্স এবং মাস্টার্স ডিগ্রি স্টুডেন্টদেরকে পড়াই। তো সেই জায়গা থেকে ছোট্ট করে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে দিই, না বললে তো তোমরা জানবাও না যে আমাদের কোর্স আছে কি নাই, তাই না? তো নতুন সিলেবাসের বাধ্যতামূলক আইসিটি এবং ইতিহাস, এই দুইটা সাবজেক্টে আমরা ডিটেল লাইভ ক্লাস নিব, ঠিক আছে? তো এই দুইটা সাবজেক্টের ক্লাসের পাশাপাশি শিক্ষকদের তৈরিকৃত প্রতিটি বিষয়ের সমাধান সহ হ্যান্ড নোট পাবে, হ্যান্ড নোট পাবে। তবে সবগুলো ডিপার্টমেন্টের সমাধান পাবে না, থিওরি মানে বিবিএ এবং বিএসএস এই ডিপার্টমেন্টগুলোর সমাধান সহ আছে, আর সায়েন্স ডিপার্টমেন্টগুলোর সমাধান সহ নাই। তো এই হ্যান্ড নোটগুলো মানে তোমরা কি পাবে, এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা এই হ্যান্ড নোটগুলোতে তুলে ধরেছি। সো শেষ সময় এই গুরুত্বপূর্ণ টপিকগুলাই বুদ্ধিমানের কাজ হচ্ছে পড়ে যাওয়া। সো এই সাজেশনগুলোতে তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে। আবার পরীক্ষার এই যে সামনে, আমরা ইতিমধ্যে সাজেশন, ওই নোটটাকেই সাজেশনে কনভার্ট করে ফেলেছি। 28-30টা করে প্রশ্ন দিয়েছি, 25টা করে প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো বা ওই টপিকগুলো পড়লেই ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে, আমরা আশাবাদী। বুঝে পড়তে হবে। এবার সাজেশন থেকে, কারো সাজেশন থেকেই হুবহু কমন হবে না, এইটা ভালো করে বুঝে নাও। কারো সাজেশন থেকেই হুবহু কমন হবে না, কারণ প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে এটা আসলে প্রশ্ন না হওয়া পর্যন্ত জানাই যাবে না। তবে আমরা যে সাজেশনটা দিয়েছি, আমরা সাজেশনে কিছু প্রশ্ন আকারে দিয়েছি, ওই প্রশ্নগুলোর মধ্যে বিভিন্ন টপিক রিলেটেড আছে। সো এই প্রশ্নগুলো পড়ে গেলে মোটামুটি তোমার পুরো বই কাভার হয়ে যাবে, গুরুত্বপূর্ণ টপিকগুলোই কাভার হয়ে যাবে। কথা ক্লিয়ার? এখন ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য সঠিক গাইডলাইন এই কোর্সটার মধ্যে তুমি পাবে। আবার রুটিনভাবে প্রতি সপ্তাহে 2টা করে মডেল টেস্ট, পরীক্ষা কীভাবে, ওই যে বললাম নিয়মকানুন জানা দরকার আছে, কীভাবে লিখতে হবে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে বিষয়গুলো জানতে হবে। একটা লেখার প্র্যাকটিস, দেখো তুমি অনেক দিন ধরে লেখোই না খাতায়। হ্যাঁ, এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার ওই খাতা, বা 4 ঘন্টার একটা পরীক্ষা, অনার্সের পরীক্ষা কয় ঘন্টা বলো তো? 4 ঘন্টা, 8টা কোশ্চেনে 4 ঘন্টা তোমাকে লিখতে হবে। এই টাইমটাকে তুমি মনে করছো অনেক সময়, বাট না, তুমি টয়লেটে যাওয়ার সময় পাবে না যদি ভালো করে তুমি টাইম ম্যানেজ করে লিখতে পারো। হ্যাঁ, তো যাই হোক, এই বিষয়গুলো এই কোর্সের মাধ্যমে তুমি জানবা। আর ফাইনাল এক্সাম শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক আমরা সাপোর্ট দেবো। যেহেতু তোমরা কলেজে ক্লাস করার সুযোগ পাওনি, বা ওই রকম টিচার কোনো পাওনি, একটা গাইডেন্সের মধ্যে থাকতে পারোনি, তো আশা করছি এই কোর্সটার মাধ্যমে সেটা পাবে। তো এই 1 মাসের কোর্স আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি, কোর্স ফি সাজেশন থেকে শুরু করে সব কিছু মিলাই মাত্র 800 টাকা, মাত্র 800 টাকা, ক্লাস সহ সব কিছু সহ 800 টাকায় তোমরা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারো। আবার মোবাইল অ্যাপসে আমাদের এটার থ্রুতেও তোমরা এই যে জানোবিডি, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে জানোবিডি, এইটার থ্রুতে তোমরা এনরোল করতে পারো। তবে অ্যাপসে মনে হয় একটু প্রাইসটা বেশি দেখাবে, 950 টাকা সামথিং এরকম দেখাবে। তো এখান থেকে ভর্তি হওয়ার দরকার নেই, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে তোমার অ্যাডমিশনটা তুমি কনফার্ম করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো সবাই। আমরা যেভাবে তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি, ভর্তি হতে হবে এমন কোনো কথা না, এটা তোমরা নেগেটিভভাবে নিও না, কারণ আমাদের কাজে ওই যে বললাম পড়ানো স্টুডেন্টদেরকে, সেটার অ্যাডভার্টাইজমেন্টটা করে দিলাম। তোমাদের এখন মন চাইলে ভর্তি হতে পারো, না চাইলে নাই। তবে আমরা এইটুকু মনে করি, আমাদের টিচারদের পরামর্শ, সাজেশন মতো, গাইডলাইন মতো পড়াশোনা করলে কম সময় একটা ভালো প্রস্তুতি হতে পারে। তুমি নিজে নিজে যতটুকু না আগাতে পারবা, আমাদের সাথে থাকলে তার থেকে একটু ভালো ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? একটা জায়গায় 1 মাস প্রাইভেট পড়তে গেলে 1500-2000 টাকা খরচ হয়, সে জায়গায় 800 টাকা একদম পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কিছুই না। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভর্তি হতে হবে না। আমরা ফ্রিতেও সাজেশন দিই, সেগুলো তোমরা ফলো করতে পারো। দেখা হচ্ছে জানোবিডির নতুন কোনো ক্লাসে।